সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা রইল। তো যাই হোক, আমার খুব ঠান্ডা লেগেছে, তো গলাটা একটু ভয়েসটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। তো সবাই কি করছো? এখন আমি কি রান্না করলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, সেটা প্রথমে দেখাচ্ছি। দেখি কি রান্না করলাম। আজ বৃহস্পতিবার, আজ নিরামিষ দিন আমাদের। বৃহস্পতিবার আর শনিবার নিরামিষ হয়। তো প্রথমে ভাত, আর বাচ্চাটার জন্য একটু মাছ ভাজা। মাছ ভাজা না হলেও খেতে চায় না, ওর খুব মাছ না, মানে মাছ মোটামুটি রোজ থাকবেই মেনুতে, সে শনিবারই হোক আর যাই হোক, মাছ ছাড়াও চলতে পারে না, তাই ওর জন্য একার জন্য একটু মাছ। আর হচ্ছে এটা শুক্তো, আজকে হচ্ছে শুক্তো করেছি। আর এটা কি বলতো, এটা হচ্ছে তোমার গিয়ে একটা ছানার সেই পোলাওয়ের মতো হয় না, এক ধরনের ছানার মানে পোলাও টাইপের, মানে পোলাও না, একটু অন্যরকম জিনিস। তো তোমাদের কি করে বলি, মানে দুধ তো বাড়িতে নিজেদের গরুর দুধ, তো সেই গরুর দুধ দিয়েই মানে ছানাটা দিয়ে একটু অন্যরকম করেছি। ছানা দিয়ে পনির মতোই হয়েছে, কিন্তু এটা পনির লাগছে না, একটু অন্যরকম করেছে এটা, ঠিক আছে। তাই পনিরের তরকারি আমি বলতে পারবো না যে এটা পনিরের তরকারি, এটা পনির নয়, এটা মা পাঠিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তার সঙ্গে কি আছে বলো তো? রসগোল্লা। আর তার সঙ্গে কি আছে বলো তো? টমেটোর চাটনি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি খাবো বলো তো? এটা হচ্ছে দুপুরের ফল, পেয়ারা, আঙুর ফল, আর হচ্ছে পাশে আমলকি। তোমাদের তো আগেই বলেছিলাম আমার হাজব্যান্ড আমলকি খুব ভালোবাসে। তো যাই হোক, এইগুলো খাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আর একটা এবার তোমাদের সঙ্গে ইম্পর্টেন্স কথা বলতে চাই, সেটা হচ্ছে কি জানো, এই যে আমরা এত সারাদিন অ্যাক্টিভ থেকেও আমাদের প্রোফাইল কেন লাল হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা কেউ জানি না। অনেকে জানি হয়তো, অনেকে জানি না। তো কি হচ্ছে জানো তো, আমাদের প্রোফাইলে এসে কিছু কিছু বন্ধুরা আমাদের প্রোফাইলটাকে নষ্ট করে দিচ্ছে। তো যদি বলো কীরকম নষ্ট করে দিচ্ছে, তো বলি তোমাদের কি করছে। এই এসেই তোমার প্রোফাইলে এসে যদি বলে ফলো ব্যাক দাও, ফলো দাও, সাপোর্ট করো, স্টার দাও, এগুলো কিন্তু তোমার সঙ্গে সঙ্গে, তার কিন্তু প্রোফাইলে কিছু হচ্ছে কিনা জানি না, কিন্তু আমাদের প্রোফাইলে কিন্তু সঙ্গে সঙ্গে লিস্টটা ডাউন করে দিচ্ছে, যার জন্য আমাদের সব লাল হয়ে যাচ্ছে। তাই আমরা কিন্তু ভেবেও পাই না যে আমাদের কেন এত সব লাল হয়ে যাচ্ছে, আমরা এত সময় দিচ্ছি তারপরেও কেন লাল হচ্ছে। তো আমরা কিন্তু কিছু কিছু বন্ধুর কারণে আমাদের কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। কষ্ট করছি আমরা, কিন্তু ক্ষতিটা কিন্তু তারা আমাদের ঘরে এসে করে দিয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না যে ক্ষতি আমাদের কিন্তু হয়ে যাচ্ছে একটু কমেন্টের কারণে। তো সেই কমেন্টগুলো তোমাদের বলছি, যারা প্রফেশনালভাবে কাজ করতে এসছো, যারা জানো না, সবাইকে এই কথাটা একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবাই কাছে ছড়িয়ে দাও। কারণ এই যে কমেন্টটা, যারা সত্যিকারের প্রফেশনালভাবে কাজ করতে এসছো, কারোর ঘরে গিয়ে খবরদার বলো না যে সাপোর্ট করো, ফলো করো, তারপরে স্টার দাও, এগুলো না বলে তোমরা সেখানে বলতে পারো যে একটু আমার ঘরে গিয়ে ভালোবাসা দিয়ে এসো। অবশ্যই তারা বুঝবে। এই যে তোমরা যাদের ঘরে এগুলো করছো, তাদের কিন্তু পেজের ক্ষতি হচ্ছে, পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করছে তাদের প্রোফাইলের ক্ষতি, পেজ নিয়ে যারা কাজ করছে পেজের ক্ষতি। তো এই কমেন্টগুলো তোমরা করা বন্ধ করো বন্ধুরা। এই তোমাদের কারণে আজকে আমাদের পেজের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা এত সময় দিচ্ছি, এত কষ্ট করছি, তারপরে আমাদের প্রোফাইল আমরা ঠিকমতো করতে পারছি না। এই কমেন্টের দ্বারা আমাদের সব নষ্ট হয়ে যাচ্ছে। বেশ ভালোই হবে, কিন্তু কখন যে লাল হয়ে যাচ্ছে তোমরা জানো না। হয়তো ভাবছো যে আমাদের কেন লাল হচ্ছে, আমরা এত অ্যাক্টিভ, কিন্তু তোমাদের ওই যে কমেন্ট, ওই ফলো, তারপরে সাপোর্ট, স্টার, এগুলো যে তোমাদের ফেসবুক দেখছে, সঙ্গে সঙ্গে রিচটা কিন্তু তোমাদের ডাউন করে দিচ্ছে। তো যাই হোক, এটাই বলার ছিল। আর একটা জিনিস তোমরা ভুল করছো বন্ধুরা, ফলো করছো, ফলো করে সেই বন্ধুকে আবার আনফলো করে দিচ্ছ। এটা কিন্তু তোমার পেজের বিশাল বড় ক্ষতি হচ্ছে। যাকে করছো তার কিন্তু ক্ষতি হবে না, তার একটা বন্ধু যাবে, আরও 5টা বন্ধু চলে আসবে। কিন্তু তোমরা কি করছো, ফলো করছো, একদিন যাচ্ছে না তার মধ্যেই আনফলো করে দিচ্ছ। এটা করো না। সব বন্ধুদের কাছে আমার এটাই বলার আছে যে ফলো করে আনফলো করো না। আনফলো করলে কিন্তু তোমার পেজের ক্ষতি হয়ে যাচ্ছে। তাই বলি, সবাইকে যদি ফলো করার হয় তাকে ফলোই রাখো, তাকে আনফলো করে দিও না। আর যদি ফলো না করতে হয় করো না, কিন্তু তাকে আনফলোই করো না, ঠিক আছে। ফলো করবো না তাও ভালো, কিন্তু আনফলো কেন করবো? ফলো করবো আবার আনফলো করে দেবো, সেরকম ফলো আমি করলাম না। তো যাই হোক বন্ধুরা, সবাই সবার পাশে থাকো, এটা সবসময় বলি। সবাই সবার ভিডিও দেখো, ফেসবুক সাজেস্ট যা করছে সেগুলো সবসময় সেই ভিডিও দেখে সেই গঠন অনুযায়ী একটা কমেন্ট করো।
সেই কমেন্টটা যাতে তোমার দেখে এত সুন্দর গঠনমূলক কমেন্ট হবে, সেটা ধরে যাতে তোমার ঘরে আরও 5জন বন্ধু আসতে পারে। যেই বিষয়ের ওপর ভিডিওটা হবে সেই বিষয়ের ওপর কমেন্ট করো, ঠিক আছে? তো বন্ধুরা, এটাই বলার ছিল। সবাইকে শুভ দুপুর, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থাকো, সবাই সবার ভিডিও দেখো, সবাইকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করো। কারণ তোমরা খারাপ ভিডিও দেখবে, ভালো ভিডিও দেখবে না, এটা করো না। কন্টেন্ট, সবাই বলে ভালো কন্টেন্ট দাও, ভালো কন্টেন্ট দাও। ভালো কন্টেন্টটা কী এটা কিন্তু আমরা কেউ জানি না। সবাই কিন্তু আমরা ভালোভাবেই ভিডিও করছি, কিন্তু আমাদের অ্যাক্টিভ ফলোয়ার কম, যার জন্য আমাদের ভিডিও ভিউজটা হয় না। আমাদের মানে নন ফলোয়ার, মানে সত্যি কথা বলতে আমাদের অ্যাক্টিভ ফলোয়ার যদি থাকতো ভিডিও অবশ্যই দেখতো। আমাদের অ্যাক্টিভ ফলোয়ার নেই বলে সবাই কিন্তু একটাই কথা, কেন ভিডিও ভিউজ হয় না? আমাদের সত্যি অ্যাক্টিভ ফলোয়ার নেই, যার জন্য ভিডিও ভিউজ হয় না। আমরা কিন্তু ভিডিও একদম খুব খারাপ করি তা নয়, কিন্তু সবাইকে একটু দেখার সুযোগ করো বন্ধুরা, সবার ভিডিও সবাই দেখো, তবেই তো সবাই একটু এগোতে পারবে, তাই না? তো যাই হোক, সবাইকে শুভ দুপুর। আর বাড়াচ্ছি না, অনেক বেশি মানে বলে ফেলেছি, ভিডিওটা অনেক দূর চলে গেছে, অনেক বড় করে ফেলেছি। তো এখানেই সবাইকে শুভ দুপুর, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো, টাটা।